রামঝুলা কিন্তু দুলছে। এইটাই পুরনো চটিওয়ালা রেস্টুরেন্ট, সম্ভবত এখানে খেয়ে দেখি। হনুমান বুক চিরে দেখাচ্ছে, রাম সীতা আছে। এই যে সুপ্রভাত বন্ধুরা, আজকে তৃতীয় পর্ব। আমি বেরিয়ে পেলাম ঋষিকেশের উদ্দেশ্যে। একাই যাচ্ছি, ওরা আর কেউ বেরোতে চাইলো না, শরীর খারাপ বলছে। ঠিক আছে, ওরা ঘরে থাক, আমি একাই যাই। এখানকার লোকাল ট্রান্সপোর্টে করেই যাব। চলুন কীভাবে যাই সবই দেখাচ্ছি আপনাদের। আমাদের হোটেলের সামনে থেকে যে ব্রিজটা নদীর এপাশটা এসছে, সেই ব্রিজটাকে সোজাসুজি অতিক্রম করে একদম এই সামনেই আর কি হাইওয়ে। দেখা যাক, এখান থেকেই ঋষিকেশ যাওয়ার টোটো অটো এসব পাওয়া যায়। একটা অটো পেয়ে গেছি, এই যাচ্ছি। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব এই 25 কিলোমিটারের মতো হবে। ঋষিকেশে এখানে নামিয়ে দিল, 70 টাকা নিল, বলে এখান থেকে আবার একটা অন্য অটো করে যেতে হবে রামঝুলা। দেখা যাক। অবশেষে রামঝুলার কাছে এসে পৌঁছালাম। আর বলবেন না, এক নেশারু অটো ড্রাইভারের পাল্লায় পড়ে গেছি। যেখানে আমাদেরকে নামালো সেখান থেকে এর ভাড়া হচ্ছে রামঝুলা পর্যন্ত অটোয় ভাড়া 20 টাকা, তা আমার কাছে 50 টাকা চাইছে। শেষ পর্যন্ত পুলিশের কাছে গিয়ে রফা করে 30 টাকা দিতে হলো। আর কি করা যাবে, চলুন যাই। I should have seen it coming through the years left in the dust, but after all the lessons learned it would end the both of us. 1986 সালে নির্মিত এই সেতুটি গঙ্গার অপর প্রান্তে শিবানন্দ আশ্রম, গীতা ভবন এবং পরমার্থ নিকেতনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি একটি ঝুলন্ত সেতু এবং এর দৈর্ঘ্য 961 ফুট। লক্ষ্মণঝুলা এখনো বন্ধ আছে। এখানে প্রচুর র্যাফটিং করানোর সংস্থা রয়েছে। দূরত্ব অনুযায়ী 400 থেকে 700 টাকা জন প্রতি খরচ হয়। আপনারা চাইলে বুঝে শুনে যে কোনো একটা সংস্থার মাধ্যমে র্যাফটিং করলেই হলো। আলাদা করে আর নাম নিলাম না। Man, it feels like yesterday when she was looking out that window on the bus. এই রামঝুলা কিন্তু দুলছে। The first step she'd ever take, the first cut from a heartbreak. Been through it all, but now it's time to go our separate ways. There's a first for everything, like her hand holding mine. এই মুহূর্তে ঋষিকেশের টেম্পারেচার এই 30-32 হবে। হরিদ্বার থেকে এই রামঝুলা পর্যন্ত আসতে আমার সময় লাগলো এই 1 ঘন্টা 45 মিনিট মতো হবে। রামঝুলা পার হয়ে এসে এই সামনে চটিওয়ালা রেস্টুরেন্ট, এর অনেক নাম শুনেছি। এখানে আবার দুখানা চটিওয়ালা রেস্টুরেন্ট আছে। বাবা, সমস্ত সেজে বসে আছেন এনারা। এখানেও চটিওয়ালা রেস্টুরেন্ট। এইটাই পুরনো চটিওয়ালা রেস্টুরেন্ট, সম্ভবত এখানে খেয়ে দেখি। সেজে বসে থাকলে স্পেশাল থালি। ঢুকি, আমি ওই পাও ভাজির অর্ডার দিয়েছি। এই পাও ভাজির দাম হচ্ছে 180 টাকা। ভাবা যায়। চটিওয়ালা রেস্টুরেন্টে খেয়ে এবার
গঙ্গার পাড় ধরে হাঁটতে হাঁটতে এই জানকী ঝুলার দিকে যাচ্ছি। পুণ্যার্থীর ঢল নেমেছে, প্রচুর ভিড়। পরমার্থ নিকেতন। হনুমান বুক চিরে দেখাচ্ছে রাম সীতা আছে। এই যে এবার পরমার্থ নিকেতনের ভিতরটা গিয়ে দেখি একবার কি অবস্থা। স্বামী সুখদেবানন্দ সরস্বতী 1942 সালে এটি প্রতিষ্ঠা করেন। জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত এই আধ্যাত্মিক আশ্রমে যোগব্যায়াম, ধ্যান, আয়ুর্বেদিক চিকিৎসা হয়। এছাড়া এখানে থাকারও ব্যবস্থা আছে। পরমার্থ নিকেতনের ভিতরে অনেক জায়গা, আর মানে বিশেষ কিছু দেখার নেই। ওখানে থাকতে ভালো লাগবে, ওদের ওখানে থাকারও ব্যবস্থা আছে, যদিও আমি ঠিক জানি না কিভাবে ওখানে থাকতে হয়। পরমার্থ নিকেতনের সামনে যে বাঁধানো ঘাট রয়েছে, ওখানে সন্ধ্যেবেলা আরতি হয়। এখন এই সময় সমগ্র উত্তরাখণ্ডে এই সন্ধ্যে 7টা নাগাদ আরতি শুরু হচ্ছে। চলুন তাহলে আপাতত জানকী ঝুলার দিকে যাই। এই হলো জানকী ঝুলা। এটি 20 নভেম্বর 2020 তারিখে সাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ভগবান শ্রীরামের স্ত্রী সীতা বা জানকীর নামে উৎসর্গকৃত হয়। এই সেতুটির দৈর্ঘ্য 343 মিটার। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভগবান রাম ও সীতা বনবাসের সময় এই অঞ্চল দিয়ে যাওয়ার সময় গঙ্গা পারাপার করেছিলেন। রোদ্দুরের ভালোই তেজ আছে। গরমের জন্য আর ত্রিবেণী ঘাট দেখলাম না। জানকী সেতু থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত অটো ভাড়া মাত্র 10 টাকা। জানকী ঝুলা দেখা হয়ে গেল, এবার আমি হরিদ্বারে ফিরে যাব। চলুন তাহলে যা যাক। ঋষিকেশ বাস স্ট্যান্ডে চলে এলাম, এখান থেকেই বাসে করে হরিদ্বার চলে যাব। এই হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড। ঋষিকেশ থেকে হরিদ্বার পর্যন্ত বাসের ভাড়া পড়লো 50 টাকা। গতকাল হরকি পৌরি ঘাটের সন্ধ্যা আরতি সেইভাবে দেখতে পাইনি, যা ভিড় ছিল। কিন্তু এখানে বিষ্ণু ঘাটেও সন্ধ্যা আরতি হয়, ওই যে হচ্ছে।
পর্বে এই পর্যন্তই থাক। আগামী পর্বে দেরাদুনের খুবই কাছে একটা নতুন অফবিট জায়গার খোঁজ নিয়ে আসবো। ঠিক আছে?